ভুটানের বিপক্ষে স্কোরলাইনটা কি কেবলই সংখ্যা? বাংলাদেশ বাকিদের কাছে বার্তা পাঠিয়েছে। সাফ অনূর্ধ্ব-19 নারী ফুটবল চ্যাম্পিয়নশিপের উদ্বোধনী ম্যাচ নেপালের পোখারা। রঙ্গশালার নীরবতা ভাঙার অপেক্ষা। মাঠে মুখোমুখি বাংলাদেশ ও ভুটান। হুইসেল বাজতেই বোঝা গেল এই ম্যাচে সময়টা ভুটানের পক্ষে নেই। শুরু থেকেই আক্রমণের ক্ষুধা। এ প্রান্ত থেকে ও প্রান্তে ছুটছে বাংলাদেশের মেয়েরা। তবু গোল যেন আসছিল না। মাঠে আধিপত্য, স্কোরবোর্ডে 0। কিন্তু কিছু মুহূর্ত শুধু অপেক্ষা করে ইতিহাস লেখার জন্য। ২৮তম মিনিটে এলো সেই শুভক্ষণ। মামনি চাকমা একটা স্পর্শ আর নিখুঁত সিদ্ধান্ত। বল জড়ালো জালে, বাংলাদেশ এগিয়ে গেল। আর ঠিক সেখানেই ম্যাচের গল্প বদলে গেল চিরতরে। ঝড় শুরু হলো প্রথমার্ধের শেষ ৪ মিনিট। ৪ মিনিটে ৩টা গোল। ভুটানের রক্ষণ ভেঙেছে, মনোবল ভেঙেছে। প্রথমার্ধে বাংলাদেশ ৪-০ গোলে এগিয়ে। দ্বিতীয়ার্ধে নামলো আরও ধারালো বাংলাদেশ। একই দল, কিন্তু আরও ক্ষুধার্ত। গোলের পর গোল। ভুটান যেন দাঁড়িয়ে আছে সময়ের বিপরীতে। ৯০ মিনিট শেষে স্কোরলাইন ৯-০। আর ঠিক তখনই মুহূর্তের ভেতর যেন বাংলাদেশ বদলে গেল এক অনন্য রূপে। অতিরিক্ত ৩ মিনিটে ৩টি গোল, ডজন পূর্ণ। স্কোরলাইন বাংলাদেশ ১২, ভুটান ০। মুনকি আক্তার ছিলেন অপ্রতিরোধ্য। ৪টি গোল, মাঠ জুড়ে তার ছায়া। আলপি আক্তার ও তৃষ্ণা রানী হ্যাট্রিক করে নাম লেখালেন আলাদা করে। ম্যাচ শেষে শান্ত কণ্ঠে কথা বলেছেন হেড কোচ পিটার বাটলার। হাসি আছে, সন্তুষ্টি আছে, কিন্তু চোখে সতর্কতা। কারণ সামনে ভারত, সামনে স্বাগতিক নেপাল। এই টুর্নামেন্টে ভুল করার জায়গা নেই। I just feel we've got to get rested up. We'll have a rain check. We'll watch the game. India versus Nepal. Two historically strong teams at development level. But we'll be ready. We'll dust ourselves down. We'll have a recovery session tomorrow. Ice baths and a walk around the lake, and we prepare for a tough encounter. And I know full well they'll be a very capable team, and we've got to be mindful of that. চার জাতির এই লিগ ভিত্তিক টুর্নামেন্টে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা দুই দল ৭ ফেব্রুয়ারি নামবে ফাইনালে। বাংলাদেশের পরবর্তী পরীক্ষা ২ ফেব্রুয়ারি, প্রতিপক্ষ ভারত। কে এম সনি, স্টার নিউজ।